অনেক অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। তা আমরা এইটাকে যখন পাবলিক ডোমেইনে আমরা নিয়ে যাচ্ছি এটা, তখন এখানে আমরা একটা ফর্ম দিচ্ছি, উল্লেখ করছি যে কারো যদি জানা থাকে, কারো ব্যাপারে যদি এই ধরনের আপত্তি আসে, আমরা যেন দ্রুত সেগুলি যাচাই করতে পারি। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো এবং তাকে এই প্রতারণার মামলায়ও আমরা দিতে পারবো। মিথ্যা তথ্য দিয়ে উনি চাকরি নিয়েছেন, সে চাকরি থেকেও তো ওনাকে যাইতে হবে। আমি নতুন করে কোনো তালিকা করব না, যে তালিকাটা আছে সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ডাটাবেস না হলে কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে, তারা যেটার সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন, ওই অনুসারেই আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। মন্ত্রণালয়ের কাছে নাই এই রাজাকারের তালিকার কোনো কপি, কোনো বৃত্তান্ত নথি মন্ত্রণালয়ে নাই। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। এটি হলো অত্যন্ত কঠিন বিষয়। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। 50 বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে, কার কাছ থেকে কী রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করব, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ হবে, দুরূহ বিষয় হবে।